রামনবমীতে সতর্ক কলকাতা পুলিশ, কড়া নজরদারি কলকাতা জুড়ে। শনিবার শহরের নিরাপত্তা খতিয়ে দেখতে একাধিক এলাকা ঘুরে দেখেন নগরপাল। শহর জুড়ে প্রায় অতিরিক্ত 4000 পুলিশ মোতায়েন থাকবে। কলকাতায় রামনবমীতে নির্দিষ্ট কয়েকটি রুটে মিছিল। কলকাতায় মোট অনুমোদনপ্রাপ্ত 59টি মিছিল বের হবে। all the senior officers মানে ডিসি লেভেল থেকে উপর অলমোস্ট 40-50 অফিসার্স উইল বি ইন দ্য ফিল্ড। সবাই অফিসার ফিল্ডে থাকবে অ্যান্ড ফোর্স প্রচুর ফোর্স থাকবে, মোর দেন সাফিসিয়েন্ট ফোর্স উইল বি দেয়ার। রামনবমী উপলক্ষে কলকাতার নিরাপত্তায় 4000 পুলিশ। রাজ্যে বিশেষ দায়িত্বে 29 জন আইপিএস অফিসার। বড় মিছিলের নজরদারিতে ডিসি, যুগ্ম পুলিশ অধিকর্তা পদমর্যাদার অফিসাররা। মিছিলের রুটে পুলিশ পিকেটিং, ড্রোন, সিসিটিভি এবং ভিডিওগ্রাফির মাধ্যমে নজরদারি। শহরের বিভিন্ন জায়গায় কুইক রেসপন্স টিম, পুলিশের বাইকে টহলদারির ব্যবস্থা। প্রতিটি মিছিলের আগে পরে থাকবে পুলিশ। মিছিলের পুরো পথ ক্যামেরায় মুড়ে ফেলতে থানাগুলিকে নির্দেশ। নজরদারির জন্য মিছিলের সঙ্গে থাকবেন একাধিক ভিডিওগ্রাফার। আকাশপথে নজরদারি চালাতে থাকছে ড্রোন। পুলিশকে বডি ক্যামেরা ব্যবহার করতে নির্দেশ। মিছিলে পথে থাকা বহুতলগুলির ছাদেও নজরদারির পুলিশের। সব জায়গা থেকে যদি মিছিল যায়, সেসব মিছিলের পারমিশন থেকে থাকে, আদালতের পারমিশন থেকে থাকে, সেই সমস্ত আদালতের নির্দেশ মেনেই কিন্তু সেই সমস্ত মিছিলকে যেতে হবে। যদি আদালতের নির্দেশ অবমাননা করা হয় তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। শহরে রামনবমীর প্রত্যেকটি মিছিলেই থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ। মিছিলের আগে এবং পরে হাঁটবে পুলিশ, থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশের গাড়িও। অন্য রুটে মিছিল করলে আটকাবে পুলিশ, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। আদালতের নির্দেশ লঙ্ঘন করলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। মূলত যেটা আমরা বলতে চাইছি দ্যাট এভরিবডি ইজ ওয়েলকাম, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। ফেস্টিভ্যাল আছে, ফেস্টিভ্যাল সবাই ভালো করে এনজয় করুন, ফেস্টিভ্যাল সেলিব্রেট করুন, কিন্তু কোনো লোকের কোনো রকম কোনো অসুবিধা না হয় এটা সবাইকে দেখতে হবে। রামনবমীর শোভাযাত্রায় বাইক মিছিল নয়। আদালতের নির্দেশ অনুযায়ী মিছিলে অস্ত্রের প্রদর্শন নয়। শোভাযাত্রায় কোনো ডিজে নয়। নিয়ম অমান্য করে মিছিল করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা পুলিশের। শহরের রাস্তায় বেলা 12টা থেকে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। आर्म्स लिए हथियार लेकर जो है किस तरह का क्या किया जा सकता है या नहीं किया जा सकता है এটা মাননীয় হাইকোর্ট ক্লিয়ারলি পরিষ্কার বলেছেন। এর উপর রামনবমীর আগে শহর কলকাতা সর্বত্র ছেয়ে গেছে হোর্ডিং ফ্লেক্সে। একই ছবি দেখা গেল বিধানসভার বাইরেও। রামের ছবি আঁকা পতাকায় ছেয়ে গেছে বিধানসভার আশেপাশে এলাকা। বিজেপির পাশাপাশি রামনবমীর পোস্টার লালু প্রসাদ আরজেডিরও। পোস্টারে লালু প্রসাদ, রাবড়ি দেবীর ছবি। এই মুহূর্তে আমরা বিধানসভার সামনে, এভাবেই কিন্তু রামনবমীর পতাকা ছেয়ে গিয়েছে বিধানসভা এলাকা জুড়ে, যেখানে রামের মূর্তি, জয় শ্রীরাম, রাম তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এভাবেই কিন্তু বিধানসভা সংলগ্ন এলাকা থেকে শুরু করে রেড রোড, মেয়ো রোড, সর্বত্র এই পতাকায় কিন্তু ছেয়ে ফেলা হয়েছে। আরজেডির পোস্টার, আরজেডির রাষ্ট্রীয় জনতা দলের পোস্টার, যেখানে রামনবমীর শুভকামনা জানানো হয়েছে লালু প্রসাদ যাদবের তরফে, জানানো হয়েছে রাবড়ি দেবী এবং তার দুই পুত্র তেজস্বী যাদব এবং তেজ প্রতাপ যাদবের তরফে এই পোস্টারটি। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।